ডিয়ার ফ্রেন্ডস, আমরা লার্ন টু আর্ন এর পক্ষ থেকে জুলাই মাসে আমাদের মার্কেট কেমন যাবে সেই নিয়ে আমরা আলোচনা করব। আমরা আগের সপ্তাহে কোনো ভিডিও দিইনি, তার কারণ একটাই, মার্কেট কোনো ডাইরেকশনে ছিল না, তাই আমি কোনো ভিডিও দিইনি। তো এই যার কথা ছিল লাস্ট, যে 25,400, 300, 400 এই জোনটা ভাঙলে বাজার নিচের দিকে ডাইরেকশনের দিকে আসবে। আর যদি বাজার উপরে যায়, একটা নতুন হাই বাকি আছে, সেটা হয়তো মারতে পারতো। তো সেটা কন্ডিশন না ফিল করে বাজার ডাউন সাইডের দিকে ঢুকেছে। তো আজকে আমরা বাজার 25,140, তো আমরা 300 নিচে আছি। তো নেক্সট জুলাই কি হতে চলেছে সেই নিয়ে আলোচনা করব। ফার্স্ট অল আমরা একটা ট্রেডিং ব্যান্ডের মধ্যে ছিলাম। তো এই ব্যান্ডটা বড় মাপের ব্যান্ড, মানে এই পুরো ব্যান্ডটা আছে। দেন ছোট একটা ব্যান্ডে ছিলাম। এই ব্যান্ড এই সেই ব্যান্ডটা ব্রেক করেছে। ওকে, তো এখান থেকে ব্রেক করা দেখাচ্ছে, ব্রেক করেছে। তো নেক্সট তাহলে আমাদের কি ঘটনা ঘটতে চলেছে, তো আমরা এই ইন্টারনাল কাউন্ট করলেই আমরা বুঝতে পারবো আমাদের নেক্সট কি ঘটতে চলেছে। তো আমরা এই পয়েন্টটাকে যদি এটা বি আর এটা সি করি, তো আমাদের এই টার্গেটটা 25,677 বা 25,428 বলেছিলাম, সেটা হিট করে দিচ্ছি অলরেডি। তারপরেও গিয়েছিল দেন 25,428, তার মানে 420 এই জায়গাটা, এটার নিচে দেখুন, এটা ভাঙছিল না কন্টিনিউ, দেন ভেঙেছে, নিচে আসছে। তো 25,400 এই মুহূর্তে একটা হার্ডেল হয়ে যাচ্ছে আগামী দিনে। যদি প্রাইসকে যেতে হয়, তো 25,322 থেকে 422 এই জোনটার উপর যদি যাই, তাহলে আমরা উপরের দিকে জার্নি আবার হবে। আদারওয়াইজ আমার ডাউন সাইড খুলছি, বুঝছি খুলছি। তো ফার্স্ট হলে এই ট্রেন্ডটা ব্রেক করেছে, মেজর ট্রেন্ড এখন এখানে দাঁড়িয়েছে 25,000-এর লেভেল। 25,000-এর নিচে কামিং উইক যদি বন্ধ করে, তো ট্রেন্ড চেঞ্জ, আপসাইড সেল আউট হয়ে গেছে, তো ডাউন সাইড খুলছে। তো নেক্সট ডাউন সাইড কত দূর আসতে পারে আমরা তখন আলোচনা করব। তো ফার্স্ট আমরা আপসাইড হতে গেলে 25,300 থেকে 25,322 থেকে 422 এই জোনটার উপর যদি যাই, তো কোন 61% এরিয়া এই এর উপরে যদি যাই, তাহলে আমরা বুলিশ হব। আদারওয়াইজ বুলিশ নয়, আমরা পুরোটাই পুলব্যাক। তো যদি বুলিশ হয়, তাহলে আমরা 25,700 থেকে 800 এই পর্যন্ত যেতে পারি। তার আগে আমাদের 25,600 ক্রস করতে হবে। এই টপটাকে ক্রস করলে আমরা 25,700 দেখতে পাবো, আদারওয়াইজ নয়। তো এগুলো হচ্ছে উপর দিকের গল্প। ফার্স্ট হল আমার 300-400 এই জোনটার উপর স্ট্যান্ড বাই হতে হবে, এবং 390 স্ট্যান্ড বাই হয়, তাহলে একটা সিচুয়েশন তৈরি হয়ে প্রাইস উপরের দিকে যাচ্ছে। তার আরেকটা কন্ডিশন, ডাউন সাইডে যেন 25,100 নিচে যেন ক্লোজ না মারে। কেন 25,100? 25,100 এমন একটা জায়গা যেখানে বলছে 25,100 থেকে 25,080 এই জোনটা, মানে বলতে পারেন এই পয়েন্টটা, এই এই এরিয়াটা, এই এই জোনটা, আর 25,100 এই লেভেলটা, আমার টার্গেট এটাই। যদি এই 25,080 থেকে 25,100 এই জোনটার মধ্যে যদি প্রাইস অ্যাডজাস্ট হয়, তাহলেই আমরা উপর দিকে যাবে। আদারওয়াইজ এই প্রাইসটার নিচে এসে যদি থ্রি নাইটস ক্লোজিং মারে, বাজার কিন্তু 25,000 ব্রেক করতে আসবে, এবং 25,000 যদি ব্রেক করে, নেক্সট আস্তে আস্তে লেভেল ব্রেক করতে থাকবে প্রাইস। এই পয়েন্টে আসবে 24,500 লেভেল আসবে ফার্স্ট, দেন আমাদের 24,100 লেভেল আসবে। তো কারণ 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 আমরা কারেকশনে ঢুকছি। তার কারণ এখান থেকে ইন্টারনাল কাউন্ট যদি করি আমরা, তাহলে আমাদের এটা এ হচ্ছে, এটা বি, দেন সি। সি আমাদের এই ম্যাক্সিমাম আপাতত এইটা হতে পারে। যদি এটা হয়, দিয়ে যদি ঘুরে যায়, তাহলেও ঠিক আছে। কিন্তু 25,100 নিচে কনস্ট্যান্ট ক্লোজিং থাকলে প্রাইস কিন্তু, মানে 25,080, 25,080 হচ্ছে খুব ভাইটাল স্ট্রংলি সাপোর্ট। এখানে একটা সাপোর্ট রয়ে গেছে, এইখানে এই একটা সাপোর্ট, এইখানে একটা সাপোর্ট টার্গেট হিট করছে ডাউন সাইড। তো এ বি সি সি লেগটা বাকি আছে। সি প্রাইস এইখানে ফার্স্ট টার্গেট, দেন সেকেন্ড টার্গেট এটা। তো আমাদের 25,100, দেন 25,000, এটা হচ্ছে নিচের দিকে আসতে পারে। যদি এই উইক
25,000 এর কাছাকাছি বা নিচে বন্ধ করে, তো আমাদের মেজর ডাউন সাইড মানে অ্যাজ এ এই র্যালিটা ফিজেল আউট হয়ে প্রাইস নিচের দিকে আসবে। প্রাইস তখন আমাদের 24,500 কে টেস্ট করতে আসবে। তো বি কনসাস, আমার মনে হয় একটু লাইট ট্রেডে রাখুন। প্রাইস নিচের দিকে আসছে এবং জুলাই মাসটা আমার মনে হয় কারেক্টিভ নেচারে থাকবে। যদি প্রাইস কারেক্টিভ নেচারে থাকে তার কন্ডিশন 25,000 থেকে 25,880 এই জোনটার নিচে স্ট্যান্ড বাই হয়ে যাবে। আদারওয়াইজ যদি 25,300 25,400 এই জোনটার উপরে কোনো সময় যেতে পারে, তাহলেই আবার এই টপটা 25,600 ক্রস করে বা 800 হাই করবে বা একটা হাই মারলে হাই মারতে হবে। যতক্ষণ এই কন্ডিশন হচ্ছে না ততক্ষণ আমরা ফুলফিল হচ্ছে না। এটা গেল নিফটি। অ্যাজ এ ব্যাংক নিফটি যদি দেখি, ব্যাংক নিফটিও সেরকমই। এটা এ, এটা বি, এটা সি কমপ্লিট করেছে, টার্গেট কমপ্লিট করেছে। টার্গেট যদি দেখেন এই 58,000 এর আশেপাশে, 57,500 এই টার্গেটটা হিট করেছে। ওকে, প্রাইসকে যদি আসতে হয় নিচে, তাহলে প্রাইস প্রথমে আমাদের এই লোটা ব্রেক করবে, মানে 56,600 এইটার নিচে যদি স্ট্যান্ড বাই হয়, তো প্রাইস কিন্তু ফল বড় রকমের হবে। তখন আমাদের মনে হয় 2 থেকে 3 পয়েন্টের ডাউনফল আছে। 25,000 যদি 26, সরি 56,500 600 এটা যদি ব্রেক করে, তো আমাদের প্রাইস আসবে 56,000। দেন আমাদের 55,700 এই জোনটা, মানে কোন পয়েন্ট দুটো আমাদের, এই দুটো পয়েন্ট। এক হচ্ছে আমাদের 56,400 অ্যান্ড দেন 400, দেন 55,800 এই জোন দুটো টার্গেট করতে আসবে। কারণ এরও স্ট্রাকচারালি দেখা যাচ্ছে যদি এই 400 নিচে স্ট্যান্ড বাই হয়ে যায়, এটা কনফার্মেশন দিয়ে দেবে নেক্সট উইক। কারণ আমরা যদি এর ইন্টারনাল স্ট্রাকচারে আসি, দেখা যাচ্ছে যে এটা এ, এটা বি, এটা সি। তো সি এর মুভ করছে, কারেক্টিভ নেচারে আসছে, কারণ এই ট্রেনটা ব্রেক করে গেছে। তো ফাইনাল ট্রেন্ড যেটা আছে, এই ব্ল্যাক লাইনটা ট্রেন মানে 56,000 নিচে বাড়তে শুরু করে, তো ট্রেন চেঞ্জ হয়ে গেছে, আপ ট্রেন্ড আর নয় ডাউন ট্রেন্ড। পুরো জুলাই মাস আমাদের ডাউন থাকবে। তো অ্যাজ এ সতর্ক বার্তা হিসেবে বলতে পারেন, একটু কম ট্রেড করুন আর দেখুন মার্কেট কি বিহেভিয়ার করে। যতক্ষণ আমাদের 57,500 না ক্রস করছে আমরা বুলিশ হতে পারবো না। এক, আর যদি 56,400 ব্রেক করে আমরা ডাউন সাইডের দিকে ঢুকছি। আপাতত আমাদের 56,700 আছে, 400 নিচে যদি স্ট্যান্ড বাই হয়ে যায়, মানে এই এই টার্গেটটা হিট করতে আসছে মনে হচ্ছে। এই টার্গেটটা হিট করে বন্ধ করে নিচ্ছে, মানে 56,400 ওভারঅল। এখান থেকে একটা সাপোর্ট দেখুন, একটা সাপোর্ট লাইন, এটা একটা সাপোর্ট লাইন। এই দুটো টার্গেট হিট করে 56,400 আশেপাশে যদি স্ট্যান্ড বাই হয়, ঠিক আছে। যদি নিচে স্ট্যান্ড বাই হয়ে যায়, ডাউন সাইডের দিকে জার্নি স্টার্ট হচ্ছে। মেবি 50,700 আসছে, আরো 1,000 পয়েন্ট নিচে যাবে। ওকে, তো ডাউন সাইডে ভাই ভয়ের কিছু নেই, আমার মনে হয় না বড় রকমের ফল আছে। কিন্তু প্রাইস কাট আসছে, তো যে কোনো কারণেই হোক, রেজাল্টের কারণেই হোক, তো প্রাইস নিচে আসছে, বাই করা উচিত। আরো একটু নিচে আসুক, তখন বাই করা উচিত। ফার্স্ট উইক অফ জুলাই একটু সতর্কভাবে দেখুন। এই ব্যাপার হচ্ছে, আমরা ওভারঅল বোথ ইন্ডেক্স নিফটি, ব্যাংক নিফটি এই দুটো যদি দেখি, দুটোতেই কারেক্টিভ নেচারে যায়। মিড ক্যাপ, মিড ক্যাপে যদি দেখি কন্ডিশন, মিড ক্যাপেও কারেকশন আছে। মিড ক্যাপও যা দেখা যাচ্ছে, মিড ক্যাপেও আমার মনে হয় কারেকশন আসবে। অলমোস্ট এই লোটা তো আসছে, মানে আমরা অন্তত আরো 600 পয়েন্ট মতন করতে দেখবোই, ঠিক আছে। কারণ আমার মনে হয় এই রানটার, এই যে রানটা হয়েছে পুরো কভার করে গেছে। কিরকম ভাবে কভার করেছে যদি দেখি, আমরা এটা দেখতে পারি।
এই কাউন্টটা এ, এটা বি, টোটালটা সি। এই সি এর কাউন্টিং এর কারেকশন আসছে। তো আমরা অন্তত মিনিমাম 20 আর 900 এই পর্যন্ত দেখতে পারি। যদি এটা ভাঙে দেন ফার্দার কারেকশন আমরা মিড ক্যাপও কারেকশন দেখতে পারি। এটা দেখা যাচ্ছে যে মিড ক্যাপের এই ট্রেন্ডটা ব্রেক করেছে, তো প্রিভিয়াসলি ব্রেক করেছিল, তো অবভিয়াসলি মিড ক্যাপও কারেকশন আসবে। মিড ক্যাপ স্টক থেকেও একটু বেরোনো উচিত, নিচে এসে বাই করা উচিত। এর মানে এই নয় প্রাইস মানে আর উঠবে না। আমি বলছি এই লেগটা মানে এই এবিসি কমপ্লিট করেছে, তার কারেকশন আসছে। তো মেবি 23% 30% এই জোনটায় আসবে, দেন প্রাইস আবার বাই হবে, দেন প্রাইস উঠে যাবে। আমরা নিচে এসে বাই করাটাই আমার মনে হয় বেস্ট হবে। আর জুলাই মাসটা নিচের দিকে পাশেই আছে, তো আমার মনে হয় জুলাই মাসটা নিচের দিকের জন্যই ওয়েট করুন আমার ধারণা নিচের দিকেই আসবে বাজার। যা দেখে মনে হচ্ছে, যার ইন্ডিকেশন দিচ্ছে তাতে মনে হচ্ছে নিচের পাল্লা ভারী, ওয়েট করুন। ওকে, যাই হোক আমরা অ্যাডভান্স কোর্স আমরা নেক্সট জুলাই মাসের 20 তারিখ থেকে স্টার্ট করছি। যারা ইচ্ছুক যোগাযোগ করে নেবেন। ওকে, ধন্যবাদ।